ইন্নাহু ইয়ালামুল জাহরা মিনাল কওলি। সম্মানীয় উপস্থিতি, আজকে আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা রাখবো ইচ্ছা করেছি, যে এই বিষয়টার নাম হচ্ছে শিরক। পৃথিবীর মধ্যে মানুষের দ্বারাই বহু প্রকারের পাপ হয়। যত রকমের পাপ হয়, পাপের জগতে সবচাইতে ঘৃণিত পাপ, পাপের জগতে সবচাইতে বড় পাপ, পাপের জগতে সবচাইতে মহাপাপ সেটা হচ্ছে শিরক। সেই শিরক সম্পর্কে আজকে আপনাদের সম্মুখে কিছু বলবো। পৃথিবীর মধ্যে মানুষের দ্বারাই বহু পাপ হয়, যেমন জিনা একটি মহাপাপ। বিবাহিত নারী পুরুষ যদি এই জেনার কাজে লিপ্ত হয়ে যায়, তবে তাকে শাস্তি স্বরূপ বুক পরিমাণ খনন করে গেড়ে দিয়ে তাকে ইট পাথর মেরে রজম করে হত্যা করতে হবে। জেনা এত বড় একটি মহাপাপ। এবং অবিবাহিত কোনো নারী পুরুষ যদি জেনা করে, তাহলে তাকে 100 বেত্রাঘাত দিয়ে তাকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। জেনা এত বড় একটি মহাপাপ। এই পাপ করার পরেও যদি কোনো ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খালেস অন্তর নিয়ে যদি তওবা করে নেয়, আল্লাহ গো, আমার দ্বারাই এত বড় একটা কাজ হয়েছে, খারাপ কাজ, আল্লাহ তুমি আমায় ক্ষমা করো, আল্লাহ নিশ্চয় ক্ষমা করে দিতে পারেন। আর যদি ক্ষমা না চান, কাল কিয়ামতের মাঠে মিজানের পাল্লায়, যেই পাল্লায় পাপ থাকবে সেই পাপের পাল্লায় উঠে যাবে, এতটাই এর ক্ষমতা। কিন্তু সম্মানীয় উপস্থিতি, এই শিরক এত বড় পাপ, এই পাপের নিজস্ব পাওয়ার ক্ষমতাও রয়েছে, কিন্তু এই জিনার অতটা ক্ষমতা নেই। সুদ একটি মহাপাপ। কোনো মানুষ যদি 1 টাকা সুদ খায়, 36 বার জিনা করার থেকেও বেশি পাপ হয়। বলুন নাউজুবিল্লাহ। 1 টাকা সুদ খেয়ে যা পাপ হয়, 36 বার জিনা করার থেকেও বেশি। 36 বার জিনা করলে যে পাপ হয়, 1 টাকা সুদ খেলে তার থেকে বেশি পাপ হয়। এরপরেও যদি কোনো মানুষ সুদ খাওয়ার পরে যদি তওবা করে, আল্লাহর দরবারে তওবা কবুল হবে। যদি তওবা না করে, কাল কিয়ামতের মাঠে পাপের পাল্লায় এই পাপটা উঠবে। এখন আসি সরাসরি শিরকের বিষয়ে। শিরক জিনিসটা কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাথে কাউকে সমকক্ষ করে দেওয়া, আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাথে কাউকে শরীক করে দেওয়াকে শিরক বলে। বা আল্লাহ যা পারে অন্য কেউ তা পারে, এ কথা বিশ্বাস করলেও শিরক হয়। আল্লাহর যা ক্ষমতা রয়েছে অন্য কারোর সেই ক্ষমতা রয়েছে, এই কথা বিশ্বাস করলেও শিরক হয়। যেমন কারোর ধরুন, আমাদের বিশেষ করে কিছু কিছু এলাকায় রয়েছে যে বাচ্চা না হলে মাজারে গিয়ে সিজদা করে আর চাই বাচ্চা চাই, যে আমাকে যেন একটা বাচ্চা দেয়। তাহলে এইখানে বাচ্চা দেওয়ার ক্ষমতা কেবলমাত্র কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের। অথচ দেখুন, একজন পীরের কাছে গিয়ে সিজদা করছে যে আমার বাচ্চা হয় না পর, তো আমাকে একটা বাচ্চা দাও। এখানে আল্লাহর সাথে শরীক সমকক্ষ স্থাপন করা হলো। হাতে তাবিজ বাঁধা, এটাও একটা বড় শিরক। অনেক রকমের শিরক আছে। যেমন ব্যবসার কাজে সকাল সকাল কোনো মানুষ ব্যবসার কাজে বসেছে, হঠাৎ করে কোনো লোক গিয়ে বলছে, ভাই আমাকে এই জিনিসটা দাও, আমার কাছে পয়সা নেই। দোকানদার যদি মনে করে যে আপনাকে ধার দেওয়ার জন্য আমার সারা দিন ভালো ব্যবসা যাবে না, এই কথা বিশ্বাস করলেও শিরক হবে। আপনি কোনো কাজে বেরিয়েছেন, রাস্তা দিয়ে আপনার সামনে, রাস্তার সামনে দিয়ে একটা বিড়াল পার হলো। এখনো কিছু মানুষের মধ্যে এই জিনিসটা কাজ করে যে সামনে দিয়ে কালো বিড়াল পার হলো মানে আপনার কাজ সফল হবে না। নাউজুবিল্লাহ। আপনি যদি এইটা মনে করেন তবুও শিরক হবে। এই ধরনের অনেক শিরক আছে। আপনি বড় একটা বাড়ি নির্মাণ করেছেন, বাড়ির উপরে জুতো টাঙিয়ে রেখেছেন, কারোর নজর লেগে যাবে বলে, এটাও একটা শিরক। বিভিন্ন রকমের শিরক হয়। আসুন শিরকের ভয়াবহতা, শিরকের ক্ষমতা কতটা। কোরআন মাজিদে সূরা জুমারের
65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে, লা ইন আশরাকতা লা ইয়াবাতান্না আমালুক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি শরিক করেন তাহলে আপনারও নেক আমল বাতিল হবে। তার মানে স্পষ্টভাবে আমরা এখান থেকে বুঝতে পারছি যে আমরা কেউ 30 বছর 40 বছর 20 বছর ধরে নামাজ পড়ছি, ভালো কাজ করছি, ইয়াতিমের দেখভাল করছি, দান খায়রাত করছি, যত রকমের নেক কাজ হয় সব কিছু করি, কিন্তু দেখুন একটা শিরক করার কারণে সমস্ত নেকির ক্যালকুলেশন, আমলের ক্যালকুলেশন জিরো। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো ঘোষণা দিচ্ছেন সূরা জুমারের 48 নম্বর আয়াতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে, লা ইন আশরাকতা লা ইয়াবাতান্না আমালুকা। হে নবী, আপনি যদি শরিক করেন তাহলে আপনারও নেক আমল বাতিল হবে। বুঝুন এখন শিরক কত ভয়ানক পাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 48 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ওয়া ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের গুনাহ ক্ষমা করবেন না, এটা ছাড়া যাকে ইচ্ছা আল্লাহ পাক যে কোনো গুনাহ মাফ করে দিতে পারেন। আল্লাহ চাইলেই পারেন, এটা হচ্ছে আল্লাহ পাকের ইখতিয়ার। আল্লাহ চাইলে সুদখোরকে ক্ষমা করতে পারেন, আল্লাহ চাইলে জিনাকারীকে ক্ষমা করে দিতে পারেন, আল্লাহ চাইলে যে জুয়ারিকে মাফ করে দিতে পারেন, যে চুরি করে চোরকে মাফ করে দিতে পারেন। কিন্তু আল্লাহ পাক ঘোষণা করছেন কুরআন মাজিদের মধ্যে যে আমি শিরকের গুনাহ ক্ষমা করব না। তাহলে বুঝুন শিরক কত ভয়ানক একটি পাপ। আসুন একটি হাদিসের মধ্যে যাই। হাদিসটি হচ্ছে হাদিসের কুদসি, মানে আল্লাহ পাকের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ইবনে আদম, হে ইবনে আদম, তুমি যদি এই জমিন ভর্তি পাপ নিয়ে উপস্থিত হও কিয়ামতের দিন, তুমি যদি এই আসমান পর্যন্ত পাপ নিয়ে যদি তুমি উপস্থিত হও, আর তোমার আমল নামার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, তাহলে আমি আল্লাহ কিয়ামতের দিন এই পৃথিবী পরিমাণ, এই জমিন পরিমাণ, এই আসমান পরিমাণ ক্ষমান পাহাড় নিয়ে উপস্থিত হব। এখন বুঝুন, যুক্তরাষ্ট্রের 2টা প্রদেশ রয়েছে, 2টা প্রদেশের মধ্যে একটা বারমুডা ট্রায়াঙ্গল আছে, যেখানে আজ পর্যন্ত বিজ্ঞান পৌঁছতে পারলো না পৃথিবীটা কত বড়। আজ পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারলো না এই ভূমি থেকে, ভূপৃষ্ঠ থেকে প্রথম আসমানের দূরত্ব কত। আজ পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারলো না যে এই ভূপৃষ্ঠ থেকে এই ভূপৃষ্ঠর নিচের গভীরতা কত। আর আল্লাহ বলছেন এত বড় পৃথিবী পরিমাণ তুমি যদি গুনাহ নিয়ে উপস্থিত হও, তাহলে আমি ক্ষমা নিয়ে উপস্থিত হব। আরো একটি হাদিসে যাই, যেই হাদিসটা সহিহুল বুখারীতে একবার নয়, দুইবার নয়, 4 বার এসছে। 4 বার হাদিসটা এসছে। কিয়ামতের দিন, যেই দিন আমরা কবরের থেকে উঠব উলঙ্গ অবস্থায়, পায়ে চপ্পল থাকবে না, গায়ে জামা থাকবে না, নগ্ন অবস্থায় উঠব, সেই দিন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বলবেন, হে আদম, তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। হে আদম, তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে কি করে দাও? আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ গো, কতজনকে আলাদা করব? আল্লাহ বলবেন 1999 জনকে জাহান্নামের জন্য তৈরি করে দাও। এই হাদিসটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মধ্যে প্রকাশ করলেন, সাহাবীদের চোখ থেকে ঝরঝর করে জল পড়েছিল। 1999 জন মানুষ যদি জাহান্নামে চলে যায় তাহলে আমাদের কি হবে?
আল্লাহ পাকের রাসূল তিনি সাহাবীদেরকে সান্ত্বনা করলেন, সান্ত্বনা দিচ্ছেন যে দেখো এই যে 1999 জন মানুষ যারা জাহান্নামে যাবে তারা হবে বেশিরভাগ ইয়াজুজ এবং মাজুজের মধ্য থেকে, আর একজন যেই জান্নাতে প্রবেশ করবে সে হবে বেশিরভাগই উম্মতের মধ্য থেকে। আলহামদুলিল্লাহ, মানে আমরাই তো উম্মত শেষ নবীর, ইনাদের মধ্য থেকে আমরা যাব। এবং ইয়াজুজ এবং মাজুজ এরা কিন্তু দৈত্য কোনো মানব নয়, এরাও কিন্তু আদম সন্তান, কিন্তু এদের কাজ হবে দুনিয়ার মধ্যে শুধু ফিতনা ফাসাদ এইসব সৃষ্টি করা। এদের দুইটা দল, একটা দল আসবে ঈসা আলাইহিস সালামের আগমনের পরে, আর একটি দল বর্তমানে সেই তাবারিয়ার জল খেয়ে খেয়ে শেষ করে দিল। যাই বিষয়টা অন্যদিকে, জুলকার নায়েরের ঘটনা চলে আসবে, আমি সেই দিকে যাব না। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে 1999 জন মানুষ যে জাহান্নামে যাবে, তবে তাদের আমল নামায় কোন এমন গুনাহ থাকতে পারে, কোন গুনার কারণে এরা জাহান্নামে যাবে? নিশ্চয় শিরক, যেহেতু আল্লাহ পাক আগেই বলেছেন শিরকের গুনাহ আমি ক্ষমা করব না, বাকি যে কোনো গুনাহ আমার ইচ্ছা হলে আমি যাকে ইচ্ছা মাফ করে দেব। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা ইশরিক বিল্লাহি সাইয়ান দাখালান নার, যেই ব্যক্তি আল্লাহর সাথে বিন্দু মাত্র শিরক করে মারা যাবে, যেই ব্যক্তি আল্লাহর সাথে বিন্দু মাত্র সমকক্ষ স্থাপন করে মারা যাবে, সেই ব্যক্তি জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। ওয়ামান মাতা লা ইশরিক বিল্লাহি সাইয়ান দাখালাল জান্নাহ, এবং যেই ব্যক্তি আল্লাহর সাথে বিন্দু মাত্র শরীক করবে না, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ স্থাপন করবে না, সেই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআশরি কালিমাতিন, আল্লাহর নবী আমাকে 10টি বিষয়ে ওসিয়ত করেছেন, যার মধ্যে প্রথম যেই বিষয়ে ওসিয়ত করেছেন, লা তুশরিক বিল্লাহি সাইয়া, হে মুআয ইবনে জাবাল, তুমি আল্লাহর সাথে বিন্দু মাত্র শরীক করবে না, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ স্থাপন করবে না। ওয়াইন কাতালতা ওয়া হুররিকতা, যদি তোমাকে হত্যা করে ফেলা হয়, যদি তোমাকে দাউ দাউ করে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করে দেওয়া হয়, তবুও তুমি আল্লাহর সাথে কাউকে সমকক্ষ স্থাপন করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না, এমনকি যদি জীবন নাশের হুমকি থাকে তবুও না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আমার প্রতিপালকের নিকট থেকে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, আপনার উম্মতের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি শিরক মুক্ত অবস্থায় মারা যায়, সে ব্যক্তি জান্নাতে যাবে। এতক্ষণ ধরে আপনাদেরকে বুঝাতে চাইছিলাম শিরক কত ভয়ানক পাপ, শিরকের ভয়াবহতা। কোরআন মাজিদের সূরা লোকমানের 13 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লাযুলমুন আযীম। সূরা লোকমানের মধ্যে লোকমান হাকিম তিনার ছেলেদেরকে ওসিয়ত করছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার পুত্র, তোমরা শোনো, তোমরা আল্লাহর সাথে কাউকে কি করো না, শরীক করো না, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ স্থাপন করো না। শিরক মহা জুলুম। শিরক করলে আল্লাহ অখুশি হয়, শিরক করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুঃখিত হন। এই কথা তিনি ওসিয়ত করছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দুঃখিত হবেন নাই বা কেনই বা রাগান্বিত হবেন না? আমি ছোট্ট একটি বাস্তব একটু কথা বলে দিই, হাদিস এবং কোরআনের বাইরে, তাহলে স্পষ্ট হয়ে যাবে ব্যাপারটা।
আপনি আপনার একটা ছেলেকে জন্মের পরে থেকে খুব কষ্ট করে লালন পালন করে বড় করলেন। বড় করার পরে ভালো স্কুলে ভর্তি করলেন, কলেজে দিলেন, আরও বড় উচ্চশিক্ষিত করলেন। উচ্চশিক্ষিত করার পরে একটা চাকরিও হলো, এবং সেই চাকরিটার জন্য আপনি 10 লক্ষ টাকা হয়তো ঘুষও দিয়েছেন। আর সেই ছেলে রাস্তার মোড়ে চায়ের দোকানে যদি বলে যে আমি আজকে যে জায়গায় এসছি এইটার জন্য আমার আব্বার কোনো অবদান নেই, যা অবদান সব আমার চাচার, তাহলে আপনি রাগান্বিত হবেন কি হবেন না? যে আমি তোকে খাইয়ে পড়িয়ে সব কিছু দিয়ে ঘুষ ঘাস দিয়ে এত বড় করলাম, আর তুই আমার গুণগান না করে তুই তোর চাচার গুণগান করছিস, যে তোর পিছনে কিছুই করেনি। অনুরূপ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের জন্য এত কিছু করলেন, এত কিছু নিয়ামত দিলেন, তারপরেও আল্লাহকে ছেড়ে সেই পাথরে গিয়ে সিজদা করে, মাজারে গিয়ে সিজদা করো, সেই কি যেন আপনার কবরে গিয়ে সিজদা করে, তাহলে আল্লাহ তো রাগান্বিত হবেনি। আল্লাহ পাক সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়া ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র যেন তারা আমারই ইবাদত করে, অন্য কারণ নয়। এখন আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত ছেড়ে নদীর ইবাদত করব, পাথরের ইবাদত করব, আল্লাহ তাআলা রাগান্বিত হবেন। যাই হোক, সময় অতিবাহিত করে দিয়েছি অনেকটা। শিরকের বিষয়ে অনেক লম্বা আলোচনা আছে, হয়তো আধা ঘন্টা যদি আলোচনা করি তাও শেষ হবে না। অল্প সময়ের মধ্যে আমি বিশেষ স্টাডিও নিতে পারিনি। যদি 2-4 দিন আগে থেকে জানতাম যে আমাকে আজকে এই মিম্বারে উঠতে হবে, তাহলে আমি আরও একটু ভালোভাবে স্টাডি করতাম। যাই হোক, আর বেশি কিছু বলার নাই। পরিশেষে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে এই ফরিয়াদ করি, আল্লাহ গো, আমাদের মসজিদের ইমাম সাহেবের আব্বাজান মারা গেছেন, আল্লাহ তুমি তিনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করিও। আল্লাহ গো, আমাদেরকে শিরক মুক্ত জীবন যাপন করার তৌফিক দিও। আল্লাহ গো, সেই লোকমান হাকিম তিনার ছেলেদেরকে যেভাবে ওসিয়ত করেছেন, আমরাও যেন আপন আপন ছেলেদেরকে সেইভাবে ওসিয়ত করতে পারি। আল্লাহ তুমি তার তৌফিক দিও। أنتم مسلمون